হ্যালো ভিউয়ার্স, আপনি নিয়মিত শরীরচর্চা করেন কিন্তু আপনার হাতে একদমই জোর নেই। আপনি অবশ্যই অভ্যাস করতে পারেন একটি আসন, নাম বকাসন। সহজেই আপনার হাতের শক্তি ফিরে আসবে। বক পাখির নাম অনুসারে এই আসনটির নাম হয়েছে বকাসন। কেউ কেউ একে কাকের সঙ্গে তুলনা করে, তাই এর অপর নাম কাকাসন নামেও পরিচিত। কথায় আছে আপনার হাত জগন্নাথ, তাহলে নিজের হাত থাকতে আপনি অন্যের উপরে কেন ভরসা করবেন? কিন্তু হাতে তো আপনার জোর নেই, আপনি কোনো কিছু ভারী কিছু তুলতে পারেন না বা কোনো কিছু জিনিস শক্ত করে বেশিক্ষণ ধরে রাখতে পারেন না। কাঁধ বা ঘাড়ে আপনার ব্যথা করে। ভেজা তোয়ালা নিংড়ে যে আপনি ছাদে মিলতে যাবেন, সেটার জন্য আপনাকে লোকের উপরে ভরসা করতে হয়। তবে যোগ প্রশিক্ষকরা বলেছেন, আপনি যদি নিয়মিত এই আসন অভ্যাস করতে পারেন, আপনার সমস্যার সমাধান হবে। হাতের জোর বাড়িয়ে দেহের ব্যালেন্স বজায় রেখে আপনি যদি নিয়মিত এই বকাসন অভ্যাস করতে পারেন, খুব সহজেই আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। হাতের জোর বাড়িয়ে তুলতে এবং দেহের ব্যালেন্স বজায় রাখতে হলে নিয়মিত অভ্যাস করতে হবে বকাসন। চলুন আমরা তাহলে দেখে নিই বকাসন কেমন করে করতে হবে। আমরা বকাসন করার সময় ঠিক আমরা এরকম বসবো উবু হয়ে। এরপর আমাদেরকে দুটো হাত ঠিক আমাদের কাঁধের যে সমান আছে সেই রকম পিছে আমরা রাখবো। এরপর আমাদেরকে ঠিক আস্তে আস্তে উপরে এরকম উঠতে হবে। এরপর আমাদেরকে ঠিক হাতের উপরে ভর করে আস্তে আস্তে আমাদেরকে পা দুটোকে লিফট করতে হবে এবং দেহের ব্যালেন্স আমাদেরকে বজায় রেখে এটাকে আমরা কিছুক্ষণ হোল্ড করে রাখবো। দেন আমরা আবার রিলিজ করে দেবো। প্রথম ব্যালেন্স তৈরি করার জন্য অবশ্যই কিছু সময় লাগতে পারে, কিন্তু আপনি কিছুদিন অভ্যাস করার পর আপনি ব্যালেন্স বজায় রাখতে পারবেন। প্রথমে আমরা এটা 5 থেকে 6 সেকেন্ড ধরে রাখার চেষ্টা করব, তারপর আমরা এটা 10 সেকেন্ড অবধিও ধরে রাখবো। আমরা আরো একবার বকাসন বা ক্রো পোজ করব। নিয়মিত অভ্যাস করলে আপনার খালি হাত বা কাঁধি নয়, আপনার শরীরের উপরিভাগের বেশিরভাগ পেশি আপনার মজবুত হয় এবং একাগ্রতা বাড়ে। হাঁটু, পিঠ, কোমর এবং মেরুদণ্ডের যে পেশি আছে তার নমনীয়তাও অনেক গুণে বেড়ে যায়। সতর্কতা, এই আসন অবশ্যই তারা এড়িয়ে চলবেন যাদের কবজিতে কোনো রকম ব্যথা আছে। এছাড়াও নিতম্ব, উরু বা কাঁধে কোনো রকম ব্যথা বা সমস্যা থাকলে তারাও বকাসন করা এড়িয়ে যাবেন। এছাড়াও যাদের কার্পাল টানেল সিনড্রোম বা উচ্চ রক্তচাপ বা স্পন্ডোলাইসিসের কোনো রকম সমস্যা আছে, তারাও এই আসন এড়িয়ে চলবেন। তো আজকের বকাসন বা ক্রো পোজ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।